সচিবালয় মিটিংয়ে এইমাত্র চূড়ান্ত গেজেট প্রকাশ। ১০০% বেসিক বৃদ্ধি সহ প্রথম ধাপের আংশিক তালিকা ঘোষণা। এইমাত্র সচিবালয় থেকে সরকারি চাকরিজীবীদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত ও তালিকা প্রকাশ পেয়েছে। দীর্ঘদিন ধরে চলমান বৈষম্যের অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো উচ্চ পর্যায়ের এক গুরুত্বপূর্ণ সচিবালয় মিটিং। আর সেই মিটিং শেষ হতেই সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত চূড়ান্ত গেজেট। এবারের গেজেটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতার ক্ষেত্রে এক ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে, যা নিয়ে সারা দেশে ইতিমধ্যেই ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। প্রকাশিত গেজেটের সবচেয়ে চমকপ্রদ এবং মূল আকর্ষণীয় দিক হল মূল বেতন বা বেসিক বৃদ্ধি। সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বর্তমান বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে মূল বেতন বা বেসিক সর্বোচ্চ ১০০% পর্যন্ত বৃদ্ধি করার চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে বিভিন্ন গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের অর্থনৈতিক টানাপোড়েন অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে। তবে এবারের গেজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বেতন বৃদ্ধি একযোগে সবার জন্য কার্যকর হলেও আজ প্রথম ধাপে কেবল আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে। সচিবালয় সূত্র অনুযায়ী প্রশাসনিক জটিলতা এড়াতে এবং দ্রুত সুবিধা পৌঁছে দিতে বিভাগ ও গ্রেড ভিত্তিক এই তালিকা ধাপে ধাপে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের প্রকাশিত প্রথম ধাপের তালিকায় কোন কোন অধিদপ্তর, পরিদপ্তর এছাড়াও কোন গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা স্থান পেয়েছে তা নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন। যারা যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রাথমিক সূত্র এবং গেজেট পর্যালোচনা করে দেখা যায় প্রথম ধাপের এই আংশিক তালিকায় মূলত মাঠ পর্যায়ের জরুরি সেবামূলক খাত এবং সচিবালয়ের কয়েকটি নির্দিষ্ট গ্রেডের কর্মচারীদের নাম অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য দূরীকরণের আন্দোলন করে আসছিলেন। তাদের একটি বড় অংশই এই প্রথম ধাপের তালিকায় স্বস্তি দেওয়া হয়েছে। তবে আপনার বিভাগ ও গ্রেড ভিত্তিক এই তালিকা রয়েছে কিনা তা আপনারা অফিসিয়াল কপি থেকে মিলিয়ে নিতে পারবেন এবং এটা অবশ্যই আপনাদের দেখা জরুরি। যারা আজকের প্রকাশিত আংশিক তালিকায় নিজের দপ্তর ও গ্রেডের নাম খুঁজে পাননি তাদের একেবারে হতাশ হওয়ার কিছুই নেই। সচিবালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এটি কেবল প্রথম ধাপের আংশিক তালিকা মাত্র। খুব দ্রুতই দ্বিতীয় এবং তৃতীয় ধাপের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, যেখানে বাকি থাকা সমস্ত গ্রেড ও পদের কর্মচারীদের ধাপে ধাপে সংযুক্ত করা হবে। তাই পরবর্তীতে তালিকাগুলোর সঠিক আপডেট নজর পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা দেশের অর্থনৈতিক অবস্থান বিবেচনায় রেখে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিদ্ধান্তগুলো অত্যন্ত ইতিবাচক ছিল। বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত আমরা নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত গেজেট প্রকাশে সক্ষম হই। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিগত সময় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে চরম বৈষম্য ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন তা নিরসনের এই সিদ্ধান্ত একটি ঐতিহাসিক মাইলফলক। প্রধানমন্ত্রীর এই নতুন সুপারিশের ফলে কর্মচারীদের পদোন্নতি না হলেও নির্দিষ্ট সময় পরপর স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার সুযোগটি আবারও ফিরে এসেছে। এর ফলে মাঠ পর্যায় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সর্বস্তরের চাকরিজীবীদের দীর্ঘদিনের ক্ষোভের অবসান ঘটতে যাচ্ছে। এবারের নতুন সিদ্ধান্তের সবচেয়ে বড় চমক এসেছে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মকর্তা আছেন তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন মূল বেতন বা বেসিক 16,000 টাকা পর্যন্ত নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই মানবিক যুগান্তকারী পদক্ষেপের কারণে 20তম গ্রেড সহ অন্যান্য নিম্ন পদের কর্মচারীদের জীবনযাত্রার মান আগের চেয়েও অনেকটাই উন্নত হবে। বেতন বৃদ্ধির পাশাপাশি নতুন কাঠামোতে ভাতা সংক্রান্ত নিয়মও আনা হয়েছে বিশাল পরিবর্তন। সরকারি কর্মচারীদের খরচের একটি বড় অংশ চলে যায় আবাসন ও বাসা ভাড়ার পেছনে। এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে নতুন সিদ্ধান্তে বাড়ি ভাড়া ভাতা সরাসরি 70% পর্যন্ত বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে।
এর ফলে চাকরিজীবীরা মূল বেতনের পাশাপাশি প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ একটি বড় অঙ্কের আর্থিক সুবিধা পাবেন, যা তাদের পকেটের চাপ অনেকটাই কমিয়ে দেবে। মোট কথা, এখন থেকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারী উভয় চাকরিজীবীরা 70% হারে বাড়ি ভাড়া পাবেন, যা ইতিপূর্বে 2015 সালের অষ্টম জাতীয় বেতন স্কেলে মাত্র 50% নির্ধারণ করা হয়েছিল। তবে এখন থেকে 70% হারে বাড়ি ভাড়া নির্ধারণ করায় বাংলাদেশের প্রত্যেকটি সরকারি কর্মচারী এবং কর্মকর্তারা আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী হবেন এবং আবাসন ভাতার ক্ষেত্রে তাদের যে জটিলতা ছিল সেই জটিলতা অনেকটাই কমে আসবে।